আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মহেশখালী। তো এটা হচ্ছে ৬ নাম্বার জেটি ঘাট। আমরা এখান থেকে ট্রলারে প্রথমে চিন্তা করেছিলাম যে মহেশখালী যাব, বাট ট্রলার ভরতে অনেক সময় লাগে। তো এর জন্য আমরা ডিসাইড করলাম যে স্পিড বোটে আমরা মহেশখালী যাব। তো এই যে স্পিড বোট করে আমরা মহেশখালী এসেছি এবং এই হচ্ছে মহেশখালী ঘাট। তো স্পিড বোটের ভিডিওটা আসলে দেওয়া হয়নি, ওটা অনেক আনন্দঘন একটা ভিডিও ছিল। আর এখানে যে এরা অটো ভাড়া করছে যে আমাদের বিভিন্ন জায়গা ঘোরাবে এবং কত হবে। তো প্রচুর বার্গেনিং করা লাগে। এরা 1800 টাকার মতো প্রথমে চেয়েছিল, তারপর অনেক বার্গেনিং করে এখন 1000 টাকায় আর কি রাজি হয়েছে, ঠিক করেছে। তবে 1000 টাকার অটো পাওয়াটা আসলে কষ্টকর। এরপর সেই অটো যে ড্রাইভার, সেই ড্রাইভার ভাই আমাদের নিয়ে এসেছে পানের বাগান বা পান ক্ষেত যেটাই বলেন, ওদের বললেই হবে যে পানের বাগান যাবে। তো এই যে তারা এখানে নিয়ে আসবে। তো এই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো ঠিকঠাক রাস্তাঘাট নেই। সো অনেক কষ্ট করে আপনার পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। একেবারে মাটির রাস্তা কেটে আপনার এই যে পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। মাটির রাস্তা কেটে আসলে আর মানে রাস্তা তৈরি করা হয়েছে মাটি কেটে। তো যাই হোক, জায়গাটা অনেক সুন্দর। এই যে আমি চারিদিকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে আসি, এখানে এসে আমি হাঁপিয়ে যাই, কারণ অনেক কষ্ট। পাহাড় বাওয়াটা আমার আসলে বাইতে অনেক কষ্ট হয়। তো তারপর ওখান থেকে যাই হোক বহুত একটু রেস্ট নিয়ে সামনের দিকে আগাই। আর ওই জায়গার যে লোকাল বাচ্চাগুলি তারা অনেক হেল্পফুল। এই যে আমাদের পেছন আসছে, আন্টি ডাকতেছে, ওদের সাথে কথা বলে অনেক মজা পাবেন। তো ওরাই বলে মানে ব্যাগ ট্যাগ ক্যারি করে দেয় যে আচ্ছা আপনি চলেন, হাত ধরেন। তো ওই জায়গাটা আসলে অনেক সুন্দর। আশা করি 2-4 বছরের মধ্যে ওই জায়গাটা আরও উন্নত হবে, অনেক ট্যুরিস্ট আসবে। এরপর আমরা আসলাম শুটিং ঘাট। এই ঘাটটির নাম হচ্ছে শুটিং ব্রিজ বা শুটিং ঘাট যেটাই বলে। তো এই ব্রিজটিও অনেক সুন্দর, দেখুন একদম দুই পাশে গাছ আর মাঝখানে এই ব্রিজটি। তো ব্রিজটির নাম শুটিং ব্রিজ কেন আমি জানি না, হয়তো এখানে শুটিং করা হয় বা ছবি তোলা হয় এই জন্য। তো এখানের ছবিগুলি অসাধারণ আসে, অসাধারণ। আমি খুব দামি মোবাইল ইউজ করি না, তো আমার মোবাইলে এই ছবি অনেক সুন্দর এসেছে। দামি যাদের মোবাইল, ভালো কোয়ালিটির মোবাইল, তাদের হয়তো আরও ভালো আসবে। তো এই জায়গায় আমরা একটু ছবি তুললাম। তোলার পরে এই যে আইসক্রিম, প্রতিটা জিনিসই আসলে একটু দাম বেশি। টুরিস্ট স্পটগুলিতে জিনিসপত্রের দাম একটু বেশিই থাকে। তো এই ব্রিজটা ধরে যখন আবার আপনি বের হবেন, ব্রিজের শেষ প্রান্তে আপনার একটি মন্দির আছে। তো ওই মন্দির, এই যে আমরা এখনই অটোতে উঠে ওই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে এটি হচ্ছে সেই শুটিং ব্রিজ। ব্রিজটির শেষ মাথায় হচ্ছে আপনার মন্দির। তো এই যে ব্রিজটি শেষ, একটু এগিয়ে আসলে আপনার মন্দির। তো এই যে আমরা অটো থেকে এখন নেমে মন্দিরে যাব। তো মন্দিরটিও অনেক সুন্দর। হয়তো ওদের কোনো অনুষ্ঠান বা পূজা হবে, এর জন্য প্যান্ডেল টানাচ্ছে, কাজ চলতেছে। এই যে দেখুন আশেপাশে কাজ করতেছে, হয়তো কোনো পূজা, কোনো উৎসব আছে। তো মন্দিরের এক পাশে দোকান, সেই দোকানে আপনার নানা রকম জিনিসপত্র বিক্রি করা হয়। তো এই যে আমি যাচ্ছি একটু ভিতরে আপনাদের দেখানোর জন্য, দেখুন জিনিসগুলি কেমন। এই যে এখানে হচ্ছে আপনার
মন্দিরে পুজো দেওয়ার ফুল পাওয়া যায়, এই যে ফুল টুল জিনিসপত্র পুজো দিতে যা লাগে সেই সমস্ত জিনিস এখান থেকে কিনে হয়তো তারা ভিতরে যায়, পূজা দেয়। তো আমি মন্দিরের বেশি ভিতরে উঠিনি, আমি জাস্ট বাইরে থেকে ভিডিও করে চলে এসেছি। আদিনাথ মন্দির এটি। আমরা যখন অটো ভাড়া করি তখন অটোওয়ালা ভাইকে বলে নিয়েছিলাম যে আমরা এই মন্দিরটি দেখব, আরেকটি বৌদ্ধ মন্দির আছে সেটিতে আমরা যাব। তো এই যে এগুলি হচ্ছে ওনাদের হাতে বোনা চাদর, জামা কাপড়, তো একেবারেই ওনাদের হাতে বোনা। তো যেহেতু তাদের হাতে বোনা নিজস্ব তৈরি, এর জন্য একটু দাম বেশি, কিন্তু খুব আরামদায়ক এবং সফট কোয়ালিটির ছিল। তা আমি এখান থেকে তেমন কিছুই কিনিনি, আমি জাস্ট ঘুরতে এসেছি, ঘুরে ফিরে চলে যাব। কেনাকাটা খুব কমই করা হয় আমার। এই হচ্ছে যে মন্দিরটির সিঁড়ি কিন্তু অনেক দূর পর্যন্ত এবং অনেক সুন্দর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। চারিপাশে এই যে দেখেন গাছে ঘেরা, ছায়ায় ঘেরা। এখানে আমি একটু বসে একটু রেস্ট নিই। এই যে আমার যে ভাই আমার সাথে এসেছে উনিও বসে রেস্ট নিচ্ছে, যে আমার ছোট ছেলে। তো ও উপরে উঠতে চেয়েছিল বাট উপরে ওঠা হয়নি। এরপর চলে আসি আমরা এই বৌদ্ধ মন্দিরটিতে। বৌদ্ধ মন্দিরটির নাম আপনারা পেছনে দেখেছেন যে। তো এখানে ঢুকে আপনার এই প্রথমে ওনারা আমাদের বললো যে এখানে কিছু লোক আছে, বললো টিকিট কাটতে হবে। টিকিট কেটে এই পাশে এই যে জুতা রাখতে হয়, এখানে জুতা রাখার জায়গা। তো টিকিট কাটলাম, জুতা রাখলাম, রেখে আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব। ভিতরের দিকে যাওয়ার পর আমার মনে হলো ওরে বাবা, জায়গাটা এত সুন্দর, মানে পুরাই কাঠমান্ডু ভাই। মানে সামনাসামনি যদি কেউ না দেখে তাহলে সে বুঝতে পারবে না জায়গাটা কতখানি সুন্দর। তো আমরা সবাই এখানে ঢুকে নিই, আমি, মাহবুব ভাই আর আমার এই ছোট ছেলে, আমরা এই তিনজনই ঢুকি। তো এই হচ্ছে ভিতরের মানে বিভিন্ন মন্দির। এখানে ছড়িয়ে ছিটিয়ে মন্দির আছে, যে ওই পাশে একটি মন্দির, এখানে একটি মন্দির, তার ডান দিকে আরেকটি মন্দির, তারপর ভিতরের দিকে আরও মন্দির আছে। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের কাঠমান্ডু। তো সবই পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো। এই যে এই বাচ্চা দুটি খেলা করছিল, তো এখানে দুষ্টুমি করতেছিল ওরা। তো একটা কুকুরের সাথে আর কি দুষ্টুমি করতেছিল, তো আমি একটু ভয় পেয়ে যাই প্রথমে। তারপরে ওদের বললাম যে বাবু দুষ্টুমি করো না, তারপর ওরা থামে। এই যে দেখেন আমি ভিডিও করতেছি, আপনাদের দেখাই যে চারিপাশ কত সুন্দর। আসলে আমি যদি মহেশখালী না আসতাম এবার, তাহলে হয়তো বুঝতে পারতাম না মহেশখালী যে এত সুন্দর। মহেশখালীতে দেখার মতো এত কিছু আছে আমার জানা ছিল না। আমি বহুবার কক্সবাজার এসেছি, কিন্তু কখনোই মহেশখালী আসিনি এই স্পিড বোর্ডের ভয়ে। পরে আমার এই ভাই, আমার হাজব্যান্ড, এরা বোঝালো যে না, এই সময় নদী শান্ত, সাগর শান্ত থাকে, স্পিড বোর্ডে কোনো ভয় নেই। তো আমি আর আমার বড় ছেলে, আমরা দুইজন, আমার বড় ছেলে তো মারাত্মক ভয় পায়, এত ভয় পায় যে মানে বলার বাইরে, তার ওয়াটার ফোবিয়া আছে। তো এই যে দেখুন, আমি একটি মূর্তি আপনাদের অলরেডি দেখিয়েছি, এখন দেখুন আরেকটি মূর্তি, কত সুন্দর। এই মানে প্রতিটা জিনিস খুব সুন্দর, চকচকে থকথকে, একদম গোছানো, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিটি দেয়াল, প্রতিটি দিক অনেক সুন্দর। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা কখনো মহেশখালী আসেননি, দয়া করে একবার মহেশখালী এসে দেখবেন। ট্রলারে আসেন, কোনো সমস্যা নেই। আমি এখানে অনেক লোকের সাথে কথা বলেছি, তারা বলেছে কোনো রিস্ক নেই, শুধু
সিগন্যাল যখন চলে তখন রিস্ক। তো এরপর আমার ছোট ছেলে আগুন পান খাবে। এই যে এটি হচ্ছে আগুন পানের সেই ভিডিও। এই যে সে আগুন পান খাবে, আমি ভিডিও করতেছি। তো এই যে তার খুব শখ, সে আগুন পান খাবে। এই ভাইয়াটা, বাবুটা। তো এই ছিল আমাদের মহেশখালীর ভিডিও। ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।